হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে সকাল সকাল দেখেছো লিচুর বাহার বসেছে। মনে হচ্ছে জানো লিচু নিয়ে আমরা বিক্রি করতে বসেছি। লিচুর পুরো হাট বসে গেছে। তো কিসের জন্য হাট বসেছে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে সব কিছু। দেখো ঠাম্মা সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আসলে কি বলো তো, আজ দুদিন ধরে হনুমানে এত উৎপাত করছে যে লিচুগুলো না পেরে আর কোনো উপায় রইলো না। কারণ যদি লিচুগুলো আজকে না পেরে ফেলতাম তাহলে কিন্তু লিচুগুলো আমার পেটে না গিয়ে হনুমানের পেটেই সব চলে যেত। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 7টার সময়। ঘুম থেকে উঠে কিন্তু মুখ ধুয়ে আমি লিচু খেতে বসেছি, অন্য কিছু কিন্তু খাইনি। তো মা আমাকে সেটাই বলছিল যে তুই যা বলবি বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল। তো আমার মুখে তো গাছ লিচু ছিল, আমি আর কি বলবো। ওখানে জেঠি, বোনু, আমি, ঠাম্মা সবাই মিলে কিন্তু লিচুই করেছিলাম। আর আমার বোনু যে ছাগলের বাচ্চা এত কোলে নিতে পারে, কি বলবো তোমাদের। লিচু গাছের দিকে তাকান, লিচুতে বোঝাই ছিল গাছ, একদম লিচুতে ঝুলে পড়েছিল। আর প্রত্যেক দিন অন্তত 25টা করে হনুমান আসছে আর খেয়ে যাচ্ছে, আসছে আর খেয়ে যাচ্ছে। হ্যাঁ, দিনে 3 বার আসছে। আর বাচ্চারা বেশ গাছের জিনিস একটু রেখে খাওয়াবো, ভগবান অনেক দিয়েছে, কিন্তু ওরাও খাবে, খাক। আমাদের জন্য দুটো রেখে খাক কি আমাদের জন্য দুটো ছিঁড়ে ফেল, সেটা করছে না। ওরা সব নিয়ে যাচ্ছে। এখন কাঁচা লিচু পেয়ে ফেলতে হচ্ছে। ছাগল নিস কেন তুই বাবা? ছাদের উপরে বাবা তাকাও, ও বাবা, বাবা তাকাও। ও যেটি শাড়িটা দাও, যেটি দাও 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 দাও। আমাকে স্বপ্নে মা কালী দেখা দিয়েছে, দেখছি পূজা হচ্ছে আমাদের বাড়িতে। স্বপ্নে মা কালী দেখা দিয়েছে, সবাইকে গল্প করছো কিসের জন্য? মা কালী করবো। সো গাইস, বাবার তো লিচু পাড়া হয়ে গেছে। এবার ঠাম্মা এগুলো প্যাকেটে বেঁধে রাখছে, এগুলো ফ্রিজের ভিতর রাখা হবে। তো তোমরা ভাবছো যে আমি হঠাৎ শাঁখা সিঁদুর আর শাড়ি পরে কেন আছি? হ্যাঁ, আজকে রয়েছে আমার ভিডিও শ্যুট। আর এই শাড়িটা জানো তো জিম্মার কাছ থেকে অনেক জোর জবরদস্তি করে কেড়ে করে নিলাম। তো ঠাম্মা লিচু ভাগ করছিল, কারণ মা যাচ্ছে আজকে হঠাৎ করে দাদুর বাড়িতে। আর গাছের লিচু পাড়া হয়েছে, তাই লিচু এবং গাছের কাঁঠাল সব প্যাক করে নিল। আর এই যে আমাদের গাছের ডাঁটা, যত ধরনের আম, ডাঁটা, লেবু গাছে হয়েছে সবগুলোই কিন্তু ভাগ করে নিয়ে যাচ্ছে মা দাদুর বাড়িতে। যেহেতু দাদুর বাড়ির জিনিসও দাদু আমার জন্য দিয়ে পাঠায়, তাই আমার বাড়ির জিনিসও দাদুকে দিয়ে পাঠানো তো আমাদের কর্তব্য। তো দেখো আমরা চলে এসেছি, এবার যাবো শুটিংয়ে, বেরিয়ে যাব। গাইজ, শ্যুট করতে এসেছি আজকে নিশ্চিন্দপুর পারঘাটার কাছে। তো ওখানে আজকে আবার মিটটার বোন দুজনাই এসেছে। তো ওদের ওখানে শ্যুট হচ্ছে, রোদের ভিতরে আমি যেতে পারছি না, ওই জন্য ছাতেই দাঁড়িয়ে রয়েছি। আজকে আমার বৌদির শ্যুট আছে, আমাকে বউ সাজতে হবে, তার জন্য দেখো শাঁখা সিঁদুর পরে পরে চলে এসেছি। গাইস, আমাকে শাঁখা সিঁদুর পরে কেমন লাগে? শাড়ি পরে পুরো বউ লাগে না? আর তোমরা যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা একটা জেটির শাড়ি। আমি জেম্মা শাড়ি জোর জবরদস্তি করে কেড়ে করে নিয়ে এসেছি। আমার একটা শাড়ি ছিল চওড়া পাড়ে, সেটা জেঠিকে দিয়ে দিয়েছি, এটা আমি নিয়ে নিয়েছি। আমার এতটা পছন্দ হয়েছে শাড়িটা, কি বলবো। তো ওটা পরে আজকে শ্যুট করতে এলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা ভিউটাকে দেখো, জাস্ট অসাধারণ ভিউ। আর এত সুন্দর বাতাস দিচ্ছে, কি বলবো তোমাদের। আমার তো এই ধরনের ভিউ খুবই ভালো লাগে। তো শহরের মেয়ের গ্রামের ভিউ তো ভালো লাগবে। তো আমাদের এটা গ্রামও বলতে পারো, শহরও বলতে পারো, সব কিছু মিক্স। বাট এই ধরনের একটু গ্রাম টাইপ, গ্রাম্য জিনিস আমার একটু বেশিই ভালো লাগে। দেখো কি সুন্দর জায়গাটা। আমি যেতে পারছি না রোদ বলে, রোদ না হলে যেতাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5:30। আমি যেহেতু সকালবেলা কোনো কাজ করে যাইনি, আর মা গিয়েছিল মামার বাড়ি, তো মা বাড়ি এসে দেখছি ঘরের ঝুল টুল ঝেড়ে সে এখন বাজে বিকেল 5:30। এখন মা ঘর বারান্দা মুছে কাজ টাজ করে এই যে এতগুলো জামা কাপড় কেচেছে, আবার এতগুলো বাকি রয়েছে, এগুলো আবার কাচবে। তো এত কাজ করেছে মা, আমি ভাবছি মার আজকে রাত্রেবেলা যে কী অবস্থা হবে। তো এখানে মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো এবার মা তো খুবই হাঁপিয়ে গেছে, দেখেই মনে হচ্ছে মার আজকে প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি মা এতটা লেটে আসবে, কারণ মা বলেছিল মামার বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু তাই কি হয়? মামার বাড়ি গিয়ে কি সঙ্গে সঙ্গে চলে আসা হয়? তো মা গিয়েছিল 10টার দিকে, তো বাড়ি আসলো বিকেল 5টার সময়। ভাবতে পারছো, বাড়ি এসে এতগুলো কাজ করা কম ব্যাপার না, প্রচণ্ড খাটনির ব্যাপার। তারপর মা শুধু রান্নাটা বাদ দিয়ে ঘরের ঝুল ঝাড়া সমস্ত কিছুই করেছে। তো এই যে দেখো, এই যে চেয়ারের উপর এখনও এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো সব কাছাকাছি হবে। আর এই যে সবে ঘরটা মোছা হলো, ঝাড়টার দেওয়া হলো। এবার চলো ঠাকুরের বাসন যেগুলো আমি পুজো দিয়ে
সাইড করে রেখেছিলাম, তো সেগুলো মা ধুয়ে রাখবে, কারণ সকালবেলা সব বাসন ধুতে একটু প্রবলেম হয়, কারণ মা মাছ টাছ কেটে ফেলে, মাছের হাতে তো ঠাকুরের বাসন ধোয়া যাবে না, তাই মা রাত্রে মানে বিকেলবেলা করে বাসনটা মেজে রাখছে, যাতে সকালবেলা পুজো দিতে গিয়ে অসুবিধা না হয়। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো তোমাদের কিছু প্রোডাক্ট দেখানোর আছে, মানে আমি যে প্রোডাক্টগুলো বর্তমানে ইউজ করছি, তো আমি তো এখন অবধি রেজাল্ট পাইনি, আমি সবে 2 দিন হলো ইউজ করছি। তো এই প্রোডাক্টটা আসলে ভালো কি খারাপ সেটা তোমরা আমাকে সাজেশন করে বলো। আমি কিন্তু অনেকজনের সাথে কথা বলে তারপর প্রোডাক্টটা নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে রিভিউটা, তারপরে আমি ভিডিওটা এন্ড করছি। লাইটটা নিভিয়ে দিই, চলো গাইস। এই যে গুড ভাইবসের উফটানের এই প্রোডাক্টগুলো, ফার্স্টেই রয়েছে দেখো উফটানের হচ্ছে ডে ক্রিম, ক্লিয়ার আসছে কিনা জানি না, এই যে ডিট অ্যান্ড গ্লো লাইট ডে ক্রিম লেখা আছে উফটানের, এই যে গুড ভাইবসের। আমি কিন্তু অনেকজনের সাথেই সাজেশন নিয়েই কিন্তু কিনেছি, তো এটা আশা করছি খুব ভালো ফল দেবে। এটা রয়েছে ডে ক্রিম আর এটা রয়েছে নাইট ক্রিম। তো নাইট ক্রিমটা আমি উফটানের সেই সময় পেয়েছিলাম না, ওই জন্য আমাকে এটাই নিতে হয়েছিল, কিন্তু এটা ফুরিয়ে গেলে আবার আমি উফটানেরটাই নিয়ে নেব। তো তারপরে রয়েছে এই যে হচ্ছে স্কিন টোনার, এই টোনারটাও গুড ভাইবসের, মানে অল প্রোডাক্ট গুড ভাইবসের। এই যে গুড ভাইবসের সানস্ক্রিন, এই যে সানস্ক্রিন, এই যে SPF 30, এটা কিন্তু 30 নিয়েছি, কারণ 40 বা 50 সানস্ক্রিন আমার অতটাও শ্যুট করে না, ওই জন্য 30টাই নিয়েছি। আর এটা কী বলো তো, এটা রয়েছে স্কিন সিরাম। তো দাঁড়া তোমাদের খুলে দেখিয়ে দিই, তোমরা তো সিরাম দেখেছোই সবাই, তো বেরোতে চাইছে না। তো এই যে এটা রয়েছে সিরাম। তো এই প্রোডাক্টটা কেমন গাইজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো ফল পাবো আশা করি, কারণ 2 দিন ইউজ করে আমি অনেকটাই ভালো ফল পেয়েছি, কারণ আমার গালে যে ব্রণ হয়েছিল, ব্রণগুলো কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে, আর স্কিনটাও কিন্তু লাইট হচ্ছে। তো প্রোডাক্টগুলো কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানিও গাইজ, আর ভালো লাগলে তোমরাও কিন্তু নিতে পারো, আমি ইউজ করছি। তো চলো দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, গোপুর আশীর্বাদে সুস্থ থেকো, বাই বাই।